দেশ এক অনিশ্চিত অবস্থায় আছে এবং কোন দিকে যাচ্ছে কেউ জানে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে। রাজধানীর বনানী হোটেল সারিনায় নিজ অফিসে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। সংস্কার প্রস্তাবে যে কটি বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো লক্ষণ দেখছে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে দেরি হলে দেশের সংকট আরও বাড়বে এবং নির্বাচন ডিসেম্বর নয় আগস্ট অক্টোবরের মধ্যেই সম্ভব বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে করিডোর, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেয়া, এসব কাজের মধ্যে দিয়ে সরকার দেশকে বিপদে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতারা। বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যে মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না। আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের হতে হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।